সেন্টা ক্লজের দুনিয়া। হ্যাঁ, ঠিক শুনেছেন। আজকে আমরা সেন্টা ক্লজের দুনিয়াতে যাব, যেখানে সব কিছু জাদু দিয়ে হয়, যেখানে আমরা দেখতে পাবো অদ্ভুত সব জানোয়ার, চুড়েল, ভাল্লুক, আরও এমন অনেক কিছু যা দেখে মানুষের মন ভরে যায়। আর এরা সবাই মিলে কাজ করে মানুষদের খুশি করার জন্য, বাচ্চাদেরকে একটা ভালো মানুষে পরিণত করার জন্য। তার উপর আবার একটা মানুষের ভুলে সেন্টা হয়ে যায় কিডন্যাপ, আবার তাকে খুঁজে বের করার জন্য সেই মানুষটাকেই কাজে লাগানো হয়। তবে শেষমেশ কি সেন্টাকে খুঁজে পাওয়া গেল, সেটা আমরা দেখতে পাবো আগে গল্পতে। তো চলো ঘুরে আসি সেন্টার দুনিয়া থেকে। তো গল্পের শুরুতে আমরা জ্যাক নামের একটি বাচ্চা ছেলেকে দেখি। সে নিজের বাড়িতে তার বন্ধুদেরকে ডেকেছে, কারণ আজ ক্রিসমাস ডে। এখন সে তার বন্ধুদেরকে বলে সেন্টা ক্লজ নামে কিছুই হয় না, ক্রিসমাস ডে রাতে আমরা যে গিফট পাই তা আমাদের প্যারেন্টস দেয়। কিছুক্ষণ পর জ্যাকের আঙ্কেল জ্যাকের বন্ধুদেরকে সেন্টা ক্লজের ব্যাপারে বলছিল। তখন জ্যাক নিজের আঙ্কেলকে বলে, তুমি মিথ্যে কেন বলছো, সেন্টা ক্লজ নামের কিছুই হয় না। উত্তরে আঙ্কেল বলেন, সেন্টা ক্লজ হলো এমন এক জিনিস যাকে চোখে দেখা যায় না। এরপর সিন চেঞ্জ হয়, গল্প দেখানো হয় 30 বছর পর। এখন জ্যাক বড় হয়ে গেছে, আর সে এখন সমস্ত খারাপ কাজ, 2 নম্বরই কাজ করে রোজগার করে। এখন আজকের জ্যাক যাবে জিওলজিক্যাল কোম্পানির ভিতর, আর ভিতরে যাওয়ার জন্য দরকার ম্যানেজারের আইডি কার্ড। এর জন্য সে এখানে একটা শর্ট সার্কিট করে, যার কারণে সবার মনোযোগ সেই দিকে চলে যায়, আর সে ম্যানেজারের আইডি কার্ড নিয়ে অফিসের ভিতরে ঢুকে মনিটরিং রুমে যায়। সেখানে তাদের ডেটা চুরি করার জন্য মনিটরে একটি ইউএসপি লাগিয়ে দেয় আর লুকিয়ে পালিয়ে আসে। এরপর একটা মলে সেন্টাকে দেখানো হয়। সেন্টার পাশেই ক্যালাম নামের একজন লোককে দেখানো হয়, যাকে বলা যেতে পারে সেন্টার এক প্রকার বডিগার্ড। সেন্টার একটা নিক নামও রয়েছে, রেডন, অনেকে আবার নিক বলেও ডাকে। যাই হোক, ক্যালাম বাচ্চারা যেসব জিনিসপত্র নিয়ে এসেছিল সেগুলি ভালো করে চেক করছিল, আর যদি কেউ এখানে ফালতুগিরি করছিল তাকে বাইরে বের করে দিচ্ছিল। আর এই সব প্রিপারেশন কালকের জন্য হচ্ছিল, কারণ কাল ক্রিসমাস ডে। তারপর সেন্টা বাচ্চাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর ক্যালাম সেন্টাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এখন তারা পৌঁছায় এয়ারপোর্টে। এখানে আমরা জানতে পারি যে সেন্টাকে সিকিউরিটি দেয় বড় বড় সংস্থার সব অফিসাররা, আর এর থেকে আমরা বুঝতে পারি যে সেন্টা কোনো সাধারণ মানুষ নয়। যাই হোক, তারপর সেন্টা ভিতরে ঢোকে, যায় নিজের হরিণের পালের কাছে। হরিণের গাড়িতে বসে সেন্টা রওনা দেয় নিজের ঘর নর্থ পোলের উদ্দেশ্যে। তার হরিণের স্পিড এতটাই বেশি ছিল যে চোখের নিমেষে হাজারো কিলোমিটারের রাস্তা পিছনে ফেলে নর্থ পোলে এন্টার করে। তার এই লোকেশনের কথা কেউ জানতো না, কিন্তু যেহেতু জ্যাক জিওলজিক্যাল কোম্পানির ডেটা চুরি করেছে, তাই স্যাটেলাইটের মাধ্যমে তার সিস্টেমে সেন্টার লোকেশন শো হয়। জ্যাক লোকেশনকে ট্র্যাক করে তার নিজের ডিলারকে বিক্রি করে দেয়, যার বদলে সে বেশ মোটা টাকা কামায়। অন্যদিকে সেন্টা এক ব্যারিয়ারকে খুলে তার ভিতরে চলে যায়, এসে পৌঁছায় তার নিজের দুনিয়ায়। আর এই দুনিয়ার সম্পর্কে কেউ জানে না, মানুষও নয়, বলা যেতে পারে এ এক জাদুময় দুনিয়া। এখানে খুব তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ কাল ক্রিসমাস ডে আর বাচ্চাদেরকে গিফট দিতে হবে। অন্যদিকে সেন্টা যখন এক্সারসাইজ করছিল, তখন ক্যালাম তার কাছে নিজের রিজাইন লেটার নিয়ে আসে। সে বলে, দিনের পর দিন যেভাবে বদমাইশ বাচ্চাদের সংখ্যা বাড়ছে, তাতে আমার পক্ষে এই কাজ করা সম্ভব নয়, কারণ বদমাইশ বাচ্চাদের হারকাত আমি দেখতে পারি না। সেন্টা বলে, আমাদের হার মানতে নেই, চেষ্টা করে যেতে হবে। ক্যালাম বলে, আমরা প্রায় 500 বছর ধরে চেষ্টাই তো করছি, কিন্তু ফল কিছুই হচ্ছে না। কালকে আমার লাস্ট ক্রিসমাস, তারপর আমি এই সব কিছু থেকে দূরে থাকতে চাই বলে ক্যালাম চেক করতে বাইরে চলে আসে। এখানে দেখা যায় কিছু বদমাইশ লোক নর্থ পোলের দিকে আসছে। আসলে সেন্টার এই জাদুই দুনিয়ার ব্যাপারে এই লোকগুলি জেনে গেছে। তারা নিজেদের হাতিয়ার দিয়ে ব্যারিয়ারকে কেটে ভিতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর ক্যালাম দেখে সেন্টার ঘরের লাইট বারবার নিভছে আর জ্বলছে। সবাই মিলে যখন সেন্টাকে খোঁজা চালু করে, দেখা যায় সেন্টা কোথাও নেই। ক্যালাম জানতে পারে কিছু লোক এসেছিল, সেন্টাকে তারা কিডন্যাপ করেছে। তাদের কাছে একটা হাইটেক ভ্যান ছিল, তাতে করে সেন্টাকে নিয়ে যাচ্ছে। ক্যালাম নিজের তরফ থেকে পুরো চেষ্টা করে ভ্যান পর্যন্ত পৌঁছে যায়। সে ভ্যান খুলে ভিতরে দেখে তার মধ্যে কেউ নেই। ঠিক এমন সময় তার মাথার উপর দিয়ে একটি প্লেন চলে যায়, যার মধ্যে ছিল সেন্টা। যাই হোক, এইভাবে সেন্টাকে কিডন্যাপ করা হয়। এখন এখানকার ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ প্রচণ্ড চিন্তায় রয়েছে, কারণ কাল ক্রিসমাস ডে। যদি সেন্টাকে না পাওয়া যায় তাহলে খুব খারাপ পরিস্থিতি হবে। এরপর ক্যালাম নিজের সিস্টেমকে ফোন করে জিজ্ঞাসা করে যে তারা কে ছিল। তারা বলে, আমরা সেটা তো বলতে পারবো না, তবে এটা জানি যে আমাদের লোকেশন কে ট্র্যাক করেছে। আসলে এরা জ্যাকের কথা বলছে, যে এখন টবের মধ্যে শুয়ে রয়েছে। ঠিক এমন সময় জ্যাকের কাছে তার এক্স ওয়াইফের কল আসে। সে বলে, আজকে আমি ছেলেকে নিতে স্কুলে যেতে পারবো না, তুমি যাও আর তাকে নিয়ে আসো।
তারপর সে তার ছেলেকে গাড়িতে বসিয়ে নিয়ে আসে। আসলে আজকে জ্যাকের ছেলে স্কুলে একটা সাজা পেয়েছে, সে কোনো একজনের সাইকেলের চাকার হাওয়া বের করে দিয়েছে তাই। যাই হোক, নেমে যাওয়ার সময় ছেলে বলে কালকে একটা ফাংশন আছে, তুমি আসো। তাতে জ্যাক মানা করে দেয়। তার স্ত্রী এসে বলে ও তোমার সন্তান, তুমি ওকে একটু সময় দাও, কিন্তু তার কথাও জ্যাক শোনে না, কাজের বাহানা দিয়ে সেখান দিয়ে চলে যায়। তারপর সে ঘরে ঢুকতেই বুঝতে পারে যে তার ঘরে কিছু লোক এসেছে। সেকেন্ডের মধ্যে তারা জ্যাকের উপর হামলা করে দেয়। আসলে এখানে তারা জ্যাককে ধরতে এসেছে। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর জ্যাক ধরা পড়ে। ডাইরেক্টর জয় জ্যাককে ওই কিডন্যাপারদের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু জ্যাক বলে যে সে তাদের সম্বন্ধে কিছুই জানে না, সে শুধুমাত্র লোকেশন ট্র্যাক করে বিক্রি করেছিল। কিন্তু এতে কেউ বিশ্বাস করে না। অনেকক্ষণ জিজ্ঞাসাবাদের পর তার কথা বিশ্বাস করে। জ্যাক বুঝতেই পারছিল না যে সে কত বড় ঘটনা ঘটিয়েছে। এখন আরো জিজ্ঞাসাবাদের জন্য জ্যাককে তারা নিয়ে আসে নর্থ পোলে। এখানে জ্যাক নর্থ পোলে সমস্ত অদ্ভুত সব জিনিস দেখে সে আশ্চর্য হয়ে যায়। এখন সে বিশ্বাস করে যে জাদু দুনিয়া বলে সত্যিই কিছু আছে। বিগ ফ্রুটস নামের গল্পটিও কোনো গল্প নয়, বরং তা সত্যি রয়েছে। এরপর জয় জ্যাককে নিয়ে একটি অন্য জায়গাতে যায়। সেখানে জয় সেই ইউএসপিটি দেখায় জ্যাককে, আর এতে জ্যাক বুঝতে পারে যে এরা ঠিক কোন ঘটনাটির ব্যাপারে কথা বলছে। জ্যাক বলে এই সব কাজ অনলাইন হয়, আমি লোকেশন কাকে বিক্রি করেছি সেটা আমি নিজেও জানি না। ঠিক এমন সময় এখানে ক্যালাম আসে। সে ডার্সিলাকে ডাকে সত্যিটা বের করার জন্য। ডার্সিলা জ্যাককে ধরে ফেলে আর তাকে ভয় দেখায়, কিন্তু তাতেও জ্যাক বলে আমি সত্যিই কিছু জানি না, আমার এই কাজ হয় অনলাইন, তবে হ্যাঁ আমি তাদের লোকেশনকে ট্র্যাক করতে পারি। তারপর সে একটি মোবাইলের সাহায্যে লোকেশন ট্র্যাক করে বলে দেয় যে এখন তারা জার্মানিতে রয়েছে। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা স্যান্টাকে দেখি। এখানে গ্রাইলা নামের একটি মেয়েকে দেখা যায়। আসলে এই মেয়েটাই নিজের লোকজন দিয়ে স্যান্টাকে কিডন্যাপ করিয়েছে। যখন স্যান্টার জ্ঞান ফেরে, মেয়েটি বলে এখন বদমাইশ লোকগুলির দিন শেষ, বলে সে একটি মেশিনের বাটন চেপে দেয় আর সিস্টেমের সাহায্যে স্যান্টার শক্তি খিঁচতে থাকে। এই শক্তি নিয়ে সে খারাপ কাজকে সম্পূর্ণ করবে। এরপর ক্যামেরা ঘুরে যায় আর আমরা দেখি ক্যালাম জ্যাককে নিয়ে একটি খেলনার দোকানে গেছে। সেখান থেকে সে বেশ কিছু খেলনা নিয়ে ক্যালাম পৌঁছে যায় একটি দরজার সামনে। আসলে এই দরজা ব্যবহার করে ক্যালাম এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, আর এই দরজা এক প্রকার পোর্টালের মতো কাজ করে যায়। যাই হোক, এই দরজার সাহায্যে তারা নিমেষের মধ্যেই জার্মানি পৌঁছে যায়। তারপর জ্যাক নিচে একটি খেলনা গাড়ি রেখে নিজের হাতে লাগানো গ্যাজেটের সাহায্যে সেই গাড়িটি সত্যিকারের গাড়িতে রূপান্তরিত করে, যেটি এক প্রকার জাদু ছাড়া আর কিছুই নয়। এমনটা দেখে জ্যাক আশ্চর্য হয়ে যায়। কিছুক্ষণ পর তারা সেই লোকেশনে পৌঁছে যায় যেখানে ক্যালাম তার সাথে দেখা করবে, যার কাছে জ্যাক ডেটা বিক্রি করেছে। এখন এখানে আমরা তিনটি লোককে দেখি যারা সেই লোকটির বডিগার্ড। তার সাথে দেখা করতে গেলে আগে ক্যালামকে এই বডিগার্ডদের হারাতে হবে। যাই হোক, এরপর শুরু হয় ক্যালামের কেরামতি। সে তার পাওয়ার ব্যবহার করে, যেমন ছোট থেকে বড়, বড় থেকে ছোট হওয়া, এই সমস্ত কিছু করে মেরে তাদেরকে হারিয়ে দেয়। তারপর এখানে তাদের দেখা হয় ব্রোকারের সাথে। আসলে জ্যাক ডেটা এই ব্রোকারকেই বিক্রি করেছিল। প্রথমে সে মানতে চাইছিল না, তারপর জ্যাকের বলাতে সে বাধ্য হয়ে মেনে নেয়। ক্যালাম বলে তুমি এই ডেটা কাকে বিক্রি করেছো, শুধুমাত্র তার নামটা বলে দাও। এখন ব্রোকার তার নাম মুখে নেয় না, বরং মাটিতে লিখে দেয়। কিন্তু জ্যাক তার নাম মুখে নেয়, আর মুখে নিতেই গ্রাইলা এদের কথা শুনে নেয় আর লোকেশনকে ট্র্যাক করে নেয়। সেকেন্ডের মধ্যে সে ব্রোকারের শরীরকে পাজেস্ট করে নেয় আর ক্যালামকে বলে তোমরা বহু বছর ধরে পরিশ্রম করছো, এখন তোমরা একটু আরাম করো। এই ক্রিসমাস আমি ওই সমস্ত বাচ্চাদেরকে সাজা দেব যারা মিথ্যে কথা বলে, আইন ভাঙে আর ভালো সাজার নাটক করে। এরপর পুরো আকাশ পরিষ্কার হয়ে যায় আর সমুদ্রের ভিতর থেকে একটি বাস উঠে আসে। ক্যালাম ওই বাসের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই তার ভিতর থেকে তিনজন স্নোম্যান বেরিয়ে আসে। এদেরকে গ্রাইলাই পাঠিয়েছে। এখন জ্যাক ব্রোকারকে নিয়ে পালিয়ে যায়, কারণ স্যান্টা পর্যন্ত পৌঁছানো তাদের কাছে এই একটাই মাত্র অপশন রয়েছে। এদিকে ক্যালাম এদের সাথে লড়ছিল। সে যতই এদেরকে মারছিল, কিন্তু খুব অদ্ভুতভাবে এরা বারবার নিজেকে ঠিক করে নিচ্ছিল, না তারা মরছিল আর না একটুও চোট তাদের লাগছে। এরই মধ্যে এক স্নোম্যান ব্রোকার পর্যন্ত পৌঁছে যায় আর সে তাকে ফ্রিজ করে দেয়। অন্যদিকে ক্যালাম ফাইটের সময় এক স্নোম্যানের নাকে লেগে থাকা গাজরকে টেনে বের করতে স্নোম্যান গলে নিচে পড়ে যায়। এখন ক্যালাম বুঝতে পারে যে স্নোম্যানদেরকে হারাতে গেলে তাদের নাক থেকে গাজরকে বের করে নিতে হবে। অন্যদিকে এক স্নোম্যান জ্যাকের উপর হামলা করে। সে জ্যাককে মারতে যাবে, এমন সময় ক্যালাম এসে তার নাক থেকে গাজর টেনে বের করে নেয় আর সঙ্গে সঙ্গে সে গলে যায়। এখন কিছুক্ষণের মধ্যেই ডাইরেক্টর জয় তার স্পেশাল টিমকে নিয়ে এখানে পৌঁছে যায়। কিন্তু যেহেতু ব্রোকার ফ্রিজ হয়ে গেছে, তাই তাদের কাছে স্যান্টা পর্যন্ত পৌঁছানোর আর কোনো রাস্তা নেই। এরই মধ্যে ক্যালামের মাথায় একটি বুদ্ধি খেলে যায়। সে তার সিস্টেমে চেক করে যে কোথায় কোথায় শক্তির ব্যবহার করা হচ্ছে, আর এর থেকে ক্যালাম জানতে পারে জার্মানির এক কোণে বারবার শক্তির ব্যবহার করা হচ্ছে।
আর এই শক্তির ব্যবহার আর কেউ নয় বরং সেন্টার ভাই ক্র্যাম্পাস করছিল। ক্যালাম জ্যাককে নিয়ে বেরিয়ে পড়ে ক্র্যাম্পাসের সাথে দেখা করার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ চলার পর তারা এসে একটা জায়গাতে পৌঁছায়। সেখানে তারা পোর্টালের সাহায্যে পার হয়ে যায়। সেখানে তাদেরকে কিছু লোক ধরে ফেলে আর নিয়ে যায় ক্র্যাম্পাসের সামনে। সেখানে আমরা দেখি ক্র্যাম্পাস নিজের বন্ধুদের সাথে স্ল্যাপ গেম খেলছে, আর তার থাপ্পড় কেউ সহ্য করতে পারছিল না। আর এই গেম সে ছাড়া আর কেউ কখনো জিততে পারে না। এরপর ক্র্যাম্পাস ক্যালামকে দেখে প্রচন্ড রেগে যায়, আর সে বলে, তোমার এখানে আসতে একদমই মানা রয়েছে, তুমি এখানে কেন এসেছো? তাতে ক্যালাম বলে, তোমার ভাই সেন্টা কিডন্যাপ হয়েছে, আর আমি জানি তাকে তোমার স্ত্রী কিডন্যাপ করেছে। আমি শুধুমাত্র এটা জানতে চাই যে ও কি তোমার কাছে এসেছিল। ক্যাম্পাস বলে, অনেক বছর আগেও আমাকে একটা গিফট করেছিল, সেই গিফটটাই নেওয়ার জন্যই সে এখানে এসেছিল। ক্যালাম জিজ্ঞাসা করে, সেটা কেমন গিফট? সে বলে, সেটা খুব সাধারণ একটা কাঁচের গোলা। শুনে ক্যালাম অবাক হয়ে যায় যে আসলে এই একটা সাধারণ কাঁচের গোলা দিয়ে গ্রায়লা কি করবে। যাই হোক, তারপর ক্র্যাম্পাস বলে, এখন তোমরা আর এখান থেকে যেতে পারবে না। কিন্তু ক্যালাম বলে, আজ ক্রিসমাস, আর আমাকে যেভাবেই হোক সেন্টাকে খুঁজে বের করতেই হবে, যার জন্য আমাকে যেতে হবে। কিন্তু সে কোনো মতেই তাদেরকে ছাড়তে রাজি হয় না। এখন এখানে জ্যাক বলে, ক্যালাম তোমার সাথে ওই স্ল্যাপ গেম খেলবে, যদি তুমি জিতে যাও তাহলে আমাদেরকে এখানে রেখে দিও, আর যদি তুমি হেরে যাও তাহলে আমাদেরকে যেতে দেবে। এখন ক্র্যাম্পাস না চাইতেও রাজি হয়ে যায়, কারণ এটা তার মান সম্মানের ব্যাপার। এখন গেম শুরু হয়ে যায়। প্রথমে ক্যালাম ভীষণ জোরে একটা থাপ্পড় মারে ক্যাম্পাসকে, কিন্তু তাতে তার কিচ্ছু হয় না। যখন সে ক্যালামকে থাপ্পড় মারে, সে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে, আর তার গাল ফুলে যায়, সাথে লাল হয়ে যায়, আর তার মাথা ঘুরতে থাকে। এরপর আসে সেকেন্ড রাউন্ডে আবার ক্যালামের চড় মারার পালা। তো ক্যালাম মারতে যাবে, এমন সময় জ্যাক তার হাতে তার সেই গ্যাজেট পরিয়ে দেয়। তারপর ক্যালাম যখন থাপ্পড় মারে, ক্যাম্পাস ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। তারপর ক্যালাম নিজের 2 রোবটকে বড় করে দেয়। যখন রোবট তাদের সাথে লড়ছিল, সুযোগ পেয়ে ক্যালাম আর জ্যাক পালিয়ে যায়। এখন যখন এরা যাচ্ছিল, দেখা যায় রাস্তার মাঝখানে একটা অনেক বড় পিয়ানো রাখা আছে। তারা কাছে এসে দেখে আর একটু আশ্চর্য হয়ে যায়, কারণ এত গভীর রাতে রাস্তার মাঝখানে পিয়ানো কে রেখে যাবে। এখন দেখা যায় পিয়ানোর উপর একটি গিফটও রাখা আছে, আর তাতে জ্যাকের নাম লেখা আছে। ভয় পাচ্ছিল জ্যাক, তাই ওই গিফট খোলে ক্যালাম। এরই মধ্যে জ্যাকের কাছে তার ছেলের ফোন আসে। সে বলে, তুমি ফাংশনে আসবে না ঠিক আছে, কিন্তু তুমি এসব গিফট কেন পাঠাচ্ছ? শুনে সে আশ্চর্য হয়ে যায়, কারণ সে কোনো গিফট তাকে পাঠায়নি। এখন জ্যাকের ছেলে যখন সেই গিফট খুলে চেক করছিল, আশ্চর্য ব্যাপার, তার মধ্যে সেই কাঁচের গোলা রাখা ছিল। আর সঙ্গে সঙ্গে ডিলেন মানে জ্যাকের ছেলের কালার চেঞ্জ হয়ে যায়, আর সে গায়েব হয়ে যায়। এখন তাকে খোঁজার জন্য জ্যাকও ওই কাঁচের গোলা নিয়ে নেয়, আর সেও গায়েব হয়ে যায়। তারপর যখন জ্যাকের জ্ঞান ফেরে, সে দেখে তার ছেলেও তার সাথেই ওই কাঁচের গোলাতে বন্দী হয়ে আছে। আসলে গ্রায়লা বদমাইশ বাচ্চাদের শাস্তি দেবার জন্যই তাদেরকে ধরেই কাঁচের গোলাতে বন্দী করে রাখছিল, সাথে আরো বাচ্চাদের ধরে বন্দী করার জন্য আরো অনেক কাঁচের গোলা বানাচ্ছিল। এরই মধ্যে ক্যালাম জয়ীকে ফোন করে জ্যাক আর তার ছেলের ব্যাপারে বলে। অন্যদিকে জ্যাক তার ছেলেকে বলে, তুমি চিন্তা করো না, আমাদেরকে কেউ না কেউ বাঁচিয়ে নেবে, আমরা বেশি সময়ের জন্য এখানে বন্দি থাকবো না। এর সাথে জ্যাক তার ছেলের কাছে ক্ষমাও চায়। হয়তো এই কারণেই তাদের কাঁচের গোলা ভেঙে যায় আর আজাদ হয়ে যায় তারা। জয়ী জ্যাকের শরীরে প্রথম থেকেই একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল, যার থেকে তারা জানতে পারে জ্যাকের লোকেশন, আর এর থেকে তারা জানতে পারে যে গ্রায়লা সেন্টাকে নিয়ে শুরু থেকেই নর্থ পোলেই ছিল, কিন্তু সে রূপ বদলে থাকছিল। এখন এরা পৌঁছে যায় জ্যাকের কাছে। তারপর যখন ডিলেন এখানে থাকা একটি দরজাকে খোলে, দেখা যায় সেই ঘরের মধ্যে নর্থ পোলের অন্যান্য লোকজনদেরকে বন্দি করে রাখা হয়েছে। অন্যদিকে দেখা যায় গ্রায়লা হরিণ গাড়ির পিঠে বসে পড়েছে, আর তার লোকজন সেটিকে চালু করছে। এমন সময় এখানে ক্যালাম তার লোকজন নিয়ে এসে যায়, আর তাদের মধ্যে বিশাল বড় ফাইট শুরু হয়ে যায়। এখন সুযোগ বুঝে গ্রায়লা হরিণ গাড়ি চালু করে দিয়ে খুব স্পিডে সে পালিয়ে যাচ্ছিল, আর তার গাড়িতে প্রচুর পরিমাণে কাঁচের গোলা রাখা ছিল। সে বাচ্চাদেরকে গিফট করবে, মানে বাচ্চাদেরকে কিডন্যাপ করে তাদের সাজা দেবে, আর সাথে স্যান্টাও ছিল। জ্যাক আর ক্যালাম যখন তাকে থামানোর জন্য আসে, সে তাদের দুজনকেই উঠিয়ে ফেলে দেয়। এরই মধ্যে জ্যাক গাড়ির নিচে ঝুলে যায়। এখন হরিণ গাড়িতে লাগানো থাকা হুকে জ্যাক বারবার লাথি মারছিল, যার কারণে গাড়ির আলাদা হয়ে যায়।
আর এর ফলে গ্রায়লা মানুষের দুনিয়াতে যেতে পারে না। ক্যালাম উঠে দৌড়ে গিয়ে স্যান্টাকে বাইরে বের করে, তার জ্ঞান ফেরায়। তারপর দেখা যায় স্যান্টা সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে। এরই মধ্যে দেখা যায় গ্রায়লা নিজের আসল রূপ চুড়েলে পরিণত হয়েছে। সে ক্যালামকে বলে, আমি স্যান্টাকে নিয়েই এখান দিয়ে যাব। এই বলে সে স্যান্টার উপর হামলা করতে যাবে, এমন সময় সেখানে ক্র্যাম্পাস চলে আসে আর তার উপর হামলা করে দেয়। আসলে সে তার ভাই স্যান্টার তরফ থেকে লড়তে এসেছে। যাই হোক, এর মধ্যে গ্রায়লা তার লেজ দিয়ে ক্র্যাম্পাসকে ধরে আছড়ে ফেলে দেয়। এরপর সে জ্যাক আর ক্যালামের উপর হামলা করে দেয়। সে তাদেরকে মারতে থাকে। এরই মধ্যে আমাদের স্যান্টা উঠে দাঁড়ায় আর অ্যান্টামো বলে জোরে ডাক দেয়। সঙ্গে সঙ্গে কিছু জানোয়ার উঠতে উঠতে সেখানে আসে। তারা গ্রায়লাকে ধরে কাঁচের বোতলের মধ্যে ফেলে দেয়, যার কারণে তার উপরে কালো জাদু হয়ে যায় আর সে নিজেই কাঁচের বোতলে আটকে পড়ে। তারপর স্যান্টা ক্যালামের কাছে আসে আর বলে, আমাদের কাছে আর মাত্র কয়েক ঘন্টাই সময় আছে, আমাদের তাড়াতাড়ি গিফট নিয়ে যেতে হবে বাচ্চাদের জন্য। তারপর স্যান্টা বাগি মানে তার নিজের হরিণের গাড়িতে প্রচুর পরিমাণে গিফট ভরে নিয়ে যায়, সাথে জ্যাক আর তার ছেলেকেও। স্যান্টা আর তার পুরো টিম মিলে পুরো রাত বাচ্চাদেরকে গিফট দেয়। এইভাবে তারা বাচ্চাদের খুশি করে। স্যান্টা যখন গিফট দিচ্ছিল তখন জ্যাক আর তার ছেলে তার সাথেই ছিল। এখন জ্যাক যে ছোটবেলায় এসব বিশ্বাস করতো না, সে এখন নিজের চোখে স্যান্টাকে দেখে এসব বিশ্বাস করতে শুরু করে। জ্যাকের মতো আরো অনেক বাচ্চারাও নিজেদেরকে শোধরাতে থাকে। আর এই কারণেই ক্যালাম আর রিজাইন দেয় না, সে স্যান্টার সাথে মিলে এই কাজে লেগে থাকে। আর এরই সাথে এই সুন্দর গল্পের সমাপ্ত হয়। তো বন্ধুরা, আজকে আমাদের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন। আর আপনারা কেমন ধরনের গল্প শুনতে চান সেটাও জানাবেন। মিলছি পরের ভিডিওতে অন্য একটি দুনিয়া নিয়ে। ধন্যবাদ।